যখনই আপনি মনে করেন যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তখন অবশ্যই একটি জিনিস মনে করিবেন যে আপনার পরিশ্রমে এখনো কিছু অনুপস্থিত রয়েছে। এই বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস দেখা বা স্পর্শ করা যায় না, তা শুধুমাত্র অনুভব করা যায়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নির্বে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান, তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান, কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। এই তিনটি কথা মাথায় রেখো। 1. ঘোড়া যেখান থেকে জল পান করে, সেখানের জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। 2. বিড়াল যেখানে ঘুমায়, সেখানে আপনার বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। 3. যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। তোমার মাথা নত করার দ্বারা যদি কিছু সম্পর্ক রক্ষা হয়, তবে মাথা নত করুন, কিন্তু প্রতিবার যদি বিনা ভুল করেও মাথা নত করতে হয়, তবে ভাই থামুন। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। মানুষ যখন কারো প্রশংসা করে, তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারোর বদনাম করে, তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। সবসময় শুধু ভালোবাসলেই ভালোবাসা বাড়ে না, মাঝে মাঝে একটু আধটু ঝগড়াও করতে হয়, কারণ ঝগড়া করলে ভালোবাসা আরো বেশি বাড়ে। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে, সে নারী অসম্ভবভাবে ঘৃণাও করতে জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে, সেই নারী প্রচন্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে, সেই নারী প্রচন্ড আঘাতেও ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে। যে নারী বারবার অবহেলিত হচ্ছে, সেই নারী অবহেলা করতেও জানে। যে নারী হাজারো লাঞ্ছনা সহ্য করতে পারে, সেই নারী নেতৃত্ব দিতে জানে। 2 পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন 1 পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। জীবনে আর যাই করুন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না, তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষত বিক্ষত করবে। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু 2টি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না, যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিবেন না, আর যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না। খুব মন খারাপ, অসহায় লাগছে, তবে শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, তাহলে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% এর মধ্যে আপনি একজন।
নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। ব্যথাগুলো যখন ব্যক্তিগত, তখন প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। আজ আপনি যতই টাকা আয় করুন না কেন, আপনাকে অবশ্যই আপনার বৃদ্ধ বয়সের জন্য অর্থ সঞ্চয় করতে হবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা চিন্তা করা আপনার কাজ নয়, কারণ আপনি যদি তাদের কাজ করেন, তাহলে আপনার কাজ কে করবে? যদি প্রথমবার সফল না হন, তবে মহান ব্যক্তিদের সাথে আপনার বিশাল মিল রয়েছে, কারণ তারাও প্রথমবার সফল হননি। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। যে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। একটি সুন্দর মেয়ে অনায়াসে একটি কালো ছেলেকে বিয়ে করতে পারে, কিন্তু একটা সুন্দর ছেলে অধিকাংশ সময়ই কালো মেয়েকে মেনে নিতে পারে না। এটাই অপ্রিয় সত্য। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়, তবে সেই সম্পর্ক না রাখা অনেক ভালো। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটা গোপন রাখে। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীও পরিষ্কার থাকবে। প্রয়োজন ফুরালে যেখানে মানুষ তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, সেখানে আপনাকে আমাকেই বা কতদিন মনে রাখবে? নিজের ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নেই। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে কিন্তু মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলেও কখনো কিন্তু কমে না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। জীবন সহজ করার জন্য কিছু করবেন না, নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করা ভালো। বয়স যখন 30, তখন এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করতে হবে। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। 3. যারা আপনাকে গুরুত্ব কম দেয়, তাদের সাথে মেলামেশা কম করে দিন। 4. যারা আপনার উপর যত্নবান, তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। 5. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। 6. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয়, তার চেয়ে 1000 গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না। হোক সেটা প্রেম বা বন্ধুত্ব, মনে রাখবেন যে কোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়,
কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। সেই বেশি হাসে, যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায়, যে নির্বে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না, তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না, আর আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। আমার কাছে সেরা মানুষ তারাই, যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোঁটাও নেই। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়, এটাই বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। জ্ঞানী না হও, দানি হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের হওয়া জরুরি। শুধু মানুষ হইলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমাকেই সবাইকে স্যালুট করে যেতে হবে। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। পৃথিবীতে সত্যিই কেউ কারোর নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর নয়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। একটা বয়সের পর কারোর সুন্দর চেহারা, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র। দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমন স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ অভিমান ঝগড়া হবেই, আর এই সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি দেবে না, সময় দেবে। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, তিনি শুধুই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন। যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এই সব মানুষের কাছ থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ, চিন্তা করলে বেড়ে যাবে, আর চুপ থাকলে কমে যাবে। ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে মানুষটি কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। হাসি তোমার মুখের মূল্য বাড়ায়, ভালোবাসা তোমার হৃদয়ের মূল্য বাড়ায়, সম্মান তোমার আচরণের মূল্য বাড়ায়, আর ভালো বন্ধুরা তোমার জীবনের মূল্য বাড়ায়। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টানানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? কেউ যদি আপনাকে হিংসা করতে দিন, মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটিই দেবে। প্রতিদিন আপনাকে এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়,
বিশ্বাস তার ডানার ওপর, তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যাও না, তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও, দেখবে সঠিক সময়ে সব প্রকাশ হয়ে যাবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। জীবনটা বড়ই অদ্ভুত, যার আছে তার সব আছে, আর যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে পায় না সে কিছুই পায় না। কারোর হাজারটা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়েকে বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন, শুধু মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। জানি না কেন তোমায় এত ভালো লাগে, জানি না তোমায় কেন এত মনে পড়ে, জানি না কেন তোমায় এত মিস করি, মনে হয় তোমাকে খুব ভালোবাসি। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। একজন বিবাহিত নারীর জীবনে শুধু শারীরিক সুখই বড় সুখ না, বড় সুখ হল স্বামীর যত্ন, ভালোবাসা, কেয়ার, সম্মান এবং মিষ্টি ভাষায় তারা আসল সুখ খুঁজে পায়। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আপনি যদি একদিন নিজেকে নিয়ে গর্বিত হতে চান, তবে আজ বসে বসে সময় কাটাবেন না। জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী, আর অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। জীবন হলো একটা বই, যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। কষ্টকে সব সময় লুকিয়ে রাখুন, কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়াতে বসবাসের জন্য আরো ভালো স্থানে পরিণত হবে। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয়, তার চেয়ে হাজার গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না, হোক সেটা প্রেম বা বন্ধুত্ব। মনে রাখবেন, যে কোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস। একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না। কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে। তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও স্বামী তাকে কষ্ট দিবে না। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। ভালোবাসা কি অদ্ভুত তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘুরে থাকাও অনেক সুখের। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে, কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ তুমি খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক,
বিবেক থাকাটা জরুরি। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো, কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। একজন স্ত্রী সারাদিন কত কষ্ট করে সংসারে কত কিছু সহ্য করে, সেটা যদি একজন স্বামী ভালোবাসার নজরে দেখত তাহলে কখনো তার সাথে বাজে ব্যবহার করত না, অবহেলা করত না, ভালোবেসে আগলে রাখত। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই একমাত্র প্রকৃত সুখী। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন হয় না। লাখ টাকার দেনমোহর কখনো সংসার টিকিয়ে রাখতে পারে না। একটা সংসার টিকে থাকার জন্য প্রয়োজন দুজন দুজনের প্রতি সম্মান, ভালোবাসা, গুরুত্ব ও বিশ্বাস। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ আবার নতুন দোলনায় দুলছে। এটাই হলো দুনিয়া। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে আপনাকে পাগলের মতো ভালোবাসে তাকে ছাগলের মতো অবহেলা করবেন না। হয়তো আপনি একদিন তাকে গরুর মতো খুঁজবেন, কিন্তু সেদিন সে আপনাকে বাদরের মতো নাচাবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে মানুষটা কতটা সুখী। জীবনে পরাজয় বলতে কিছু নেই। ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সে ওই একদিনেই মনে রাখবে, আগের ৯৯ দিন সে ভুলে যাবে। এটাই বাস্তব। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। স্ত্রীকে নিয়ে বেশি বেশি ঘুরতে গেলে স্বামীর মন মেজাজ ঠান্ডা থাকে এবং মানসিকভাবে দুজনেই সুস্থ থাকে। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো তোটাই কঠিন। রাত সবারই কাটে, কারোর কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাবার যন্ত্রণায়। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টা পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ।
যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে মানুষটি কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। জীবন যাপনের সাথে সাথে নিরন্তর জ্ঞান অর্জন করা উচিত, এই বিশ্বাসের উপর নির্ভর হওয়া উচিত নয় যে বয়সের সাথে জ্ঞানও আসবে। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। ব্যথাগুলো যখন ব্যক্তিগত, তখন প্রকাশ করে লাভ নেই, নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। কেউ লোহাকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে ধ্বংস করতে পারে। ঠিক একইভাবে কেউ একজন মানুষকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মানসিকতা তাকে ধ্বংস করতে পারে। লোকেরা আপনার দিকে ছুঁড়ে দেওয়া পাথরগুলিকে নিয়ে নাও এবং একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে ব্যবহার করো।